সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা। তবে আপনারা জানেন এবার কিন্তু মহার্ঘ ভাতাটা একটু অন্যরকমভাবে দেওয়া হচ্ছে। অন্যরকমভাবে দেওয়া বলতে আপনি যে মহার্ঘ ভাতাটা পাবেন সেটা কিন্তু আপনার মূল বেসিকের সাথে যোগ হবে এবং মূল বেসিক থেকে যেভাবে আপনার অবসর এবং কল্যাণের জন্য টাকা কেটে রাখা হয় ঠিক মহার্ঘ ভাতা থেকেও কেটে রাখা হবে এবং পেনশনভোগীরাও কিন্তু এই মহার্ঘ ভাতা পাবে। অর্থাৎ প্রতি বছর যে ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্টের সাথেই কিন্তু এই মহার্ঘ ভাতাটা প্রতি বছরই যোগ হবে। তো এর সুবিধা অসুবিধা দুটোই আছে। অর্থাৎ আপনার পেনশন এবং অবসর কল্যাণের জন্য কিন্তু আপনার মহার্ঘ ভাতাটিকে কেটে রাখা হবে। অর্থাৎ এর আগে যে প্রণোদনা দেওয়া হতো 5%, সেই প্রণোদনার কিন্তু অবসর এবং কল্যাণের জন্য কাটা হতো না, কিন্তু যেহেতু মহার্ঘ ভাতা প্রতি বছরই ইনক্রিমেন্টের সাথে দেওয়া হবে সেহেতু অবশ্যই এই টাকাটা কেটে নেওয়া হবে। তো আমরা সর্বশেষ যে তথ্যটি সেই তথ্যটি আমরা পর্যালোচনা করব। সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীদেরকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি কাউকে সর্বনিম্ন 10% এবং সর্বোচ্চ 20% দেয়, তাহলে আমাদের যে প্রণোদনা 5% ছিল সেই 5% যদি সমন্বয় না করা হয়, সেটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা খুব বেশি সুবিধা এখান থেকে পেতে পারি না। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানেন, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এ খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত 12 ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বান করে 7 সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ। এই কমিটির এর মধ্যে 2টি সভা করেছে। সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীদেরকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানেন, মহার্ঘ ভাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন। সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্ঘ ভাতা ধরে এ খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন 14,43,518 জন কর্মরত। এর মধ্যে প্রথম থেকে 10ম গ্রেডে 3,40,744 জন, 11তম থেকে 20তম গ্রেডে 11,02,774 জন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কমিটি সূত্র জানায়, 11তম থেকে 10তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, আর প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ এখন যারা 10ম গ্রেডে বেতন পান বেসরকারি শিক্ষকরা, তাদের যে 5% প্রণোদনা দেওয়া হয় এটা কিন্তু সমন্বয় করা হবে। অর্থাৎ যদি 15% হারে মহার্ঘ ভাতা দেওয়া হয় এবং যদি সেই 5% প্রণোদনা কেটে দেওয়া হয়, তাহলে সর্বসাকুল্যে থাকবে কিন্তু 10%। তো এই ছিল সর্বশেষ খবর। এখন দেখা যাক সর্বশেষ আসলে কি নির্ধারণ করা হয়। ধন্যবাদ।